শিং মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি মশলায় শিং মাছ এভাবে রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে কিন্তু এই সিজনে শিং মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে হয় দুর্দান্ত মজার। এখানে আমি কিন্তু বেশ কিছুটা শিং মাছ বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে তেল দিয়ে মেখে নিয়েছি। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিব, যাতে মাছগুলো কড়াইতে লেগে না ধরে। তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার এক পিঠ খুব সুন্দর ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া ভাজি করব না, যেহেতু একদম তাজা শিং মাছ। হালকা একটু ভেজে নিলেই কিন্তু এই শিং মাছগুলো খেতে বেশ মজার হয়, নরম নরম থাকে মাছগুলো। মাছগুলো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর এইভাবে হালকা করে যদি মাছ ভেজে রান্না করেন, তাহলে সেই মাছটা খেতেও কিন্তু বেশ মজার হয়। আবার অনেকেই আছেন কাঁচা রান্না করে খেতেও পছন্দ করেন, তারা কিন্তু এইভাবে কাঁচাটাও রান্না করে নিতে পারেন মাছ। মাছ ভাজি তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি। ফোড়নে দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নগুলোকে কিন্তু আমি 2 থেকে 3 সেকেন্ড এইভাবে একটু রেডি করে নেব। বন্ধুরা, ফোড়নটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নাটা করার জন্য পেঁয়াজগুলোকে কিন্তু একটু চিকন চিকন করে কাটতে হয়। পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার খুব সুন্দর বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা-চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর দিয়ে দিব আমি পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা বাটা। এই মশলাগুলো দেওয়ার জন্যই কিন্তু তরকারিটা এতটা পরিমাণে মজার হয়। মশলাটা যত ভালো করে কষানো হয়, তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারি রান্না। এগুলো আমি একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচামরিচের কোনো কাঁচা গন্ধ না থাকে। এগুলো আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। এখন একে একে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এই সময় চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হয়, তাহলে দেখবেন মশলাগুলো কিন্তু পুড়ে যায় না, আর মশলা থেকে খুব সুন্দর করে তেল উঠে আসে। মশলা থেকে যখন দেখবেন তেল উঠে আসে, তখন বুঝতে পারবেন মশলাগুলো একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা, মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা সেই মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট একটু মশলার সঙ্গে কষিয়ে নিব। আর এইভাবে মাছটা কষালে মাছের গায়ে কিন্তু সমস্ত মশলা ঢুকে, আর খেতে কিন্তু একটু বেশি মজার হয়। শিং মাছ তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। একবার হলো এইভাবে খেয়ে দেখুন, একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ঝোল। ঝোলটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব, আর ভালো করে একটু নেড়ে দিব। তরকারিতে আমার বলক চলে এসেছে। এখন আমি আবার একটু মাছগুলোকে নেড়ে দিব, আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণ একদম ঠিক আছে। এর মধ্যে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারগুলোকে কিন্তু আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু তরকারিটা একটু গামাখা গামাখা হয়। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা, ময়দা, বাকি চালের গুঁড়াও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়েছি 1/2 চা-চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে, চুলাই থেকে নামিয়ে নেব। চুলাই থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এক টুকরা লেবু দিয়ে খেতে হয়েছে সেই স্বাদ।